অলিম্পিক শুটিংয়ে ভেট ভারতের মুকুটে নতুন পালক। অলিম্পিক শুটিংয়ে ভারতের তৃতীয় পদক জয়। মানু ভাকারের পর 50 মিটার রাইফেলরি পজিশনে এবার ব্রোঞ্জ জয় করলেন স্বপ্নিল কুশাল। এই নিয়ে শুটিংয়ে এলো তৃতীয় পদক। এর আগে মানু ভাকার তিনি ব্যক্তিগত ইভেন্ট এবং জয়েন্ট ইভেন্ট দুটোতেই কিন্তু পদক জিতেছিলেন এবং এই নিয়ে ভারতের তৃতীয় ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুশালের হাত ধরে 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ ভারতের। এই নিয়ে ভারতের তৃতীয় পদক, ভারতের মুকুটে ফের নতুন পালক যোগ হলো এবার অলিম্পিক্সে স্বপ্নিল কুশালের হাত ধরে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌমিত্র, নিঃসন্দেহে ভারতের জন্য, আমাদের জন্য আজকে গর্বের আরো একটা দিন। স্বপ্নিল কুশাল প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন, অভিষেকেই পদক জয়। একদমই, দেখো কুসুমিতা, ভারতকে যে গর্বিত করলো সেই শুটাররা, ভারতীয় শুটাররা। এই নিয়ে 3টে পদক যে ভারত জিতলো চলতি অলিম্পিকে, 3টে পদকই এলো ভারতীয় শুটারদের হাত ধরে। প্রথমে তুমি জানো সেটা হচ্ছে মনু ভাকের হাত ধরে, তারপর সর্বজিৎ সিং তার হাত ধরে, এবার স্বপ্নিল কুশালে তার হাত ধরে ভারতীয় শুটিং আবারও প্যারিসের মঞ্চে একেবারে পদকের এনে দিল ভারতকে। ভারতের ঝুলিতে 3 নম্বর পদক এলো। তোমাকে বলে রাখি, এই স্বপ্নিল কুশালে 28 বছর বয়স, মহারাষ্ট্রের ছেলে। তিনি প্রথমবার পদক অলিম্পিকে নেমেছিলেন, প্রথমবারই একেবারে বাজিমাত করে দিলেন। এই যে তিনি যে ইভেন্টে 50 মিটার পুরুষদের 50 মিটার এয়ার রাইফেল পজিশন 3 যে বিভাগে তিনি পদক এনে দিলেন, এটাই প্রথম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিকের মঞ্চে পদক এনে দিলেন এই স্বপ্নিল কুশালে। এর আগে কোনো ভারতীয় শুটার এই পুরুষদের 50 মিটার এয়ার রাইফেল পজিশন 3 এতে কিন্তু পদক আনতে পারেনি। সেদিক থেকে দেখতে গেলে স্বপ্নিল কুশালে একেবারে ইতিহাস তৈরি করলেন, ইতিহাস লিখে ফেললেন। এবং তোমাকে বলে রাখি, আজকে যে ম্যাচটা হচ্ছিল সেখানে স্বপ্নিল কুশালের দুর্দান্ত কামব্যাক করে ম্যাচটা 3 নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক এনে দিয়েছে। যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাচের তৃতীয় সিরিজের শেষেও এই স্বপ্নিল কুশালে তিনি ছিলেন একেবারে 6 নম্বরে। সেই 6 নম্বর জায়গা থেকে দারুণ কামব্যাক করে প্রত্যাবর্তন করে তিনি শেষ করেন 3 নম্বর পজিশনে। তোমাকে যদি শট অনুযায়ী বলতে হয় তাহলে তোমাকে বলবো কুসুমিতা, 41 নম্বর শটে স্বপ্নিল কুশালের 10.5 স্কোর করেন। তারপর 42তম শটে বিশ্বের 1 নম্বর শুটার নরওয়ের জন হারমান হেগ তাকে ছিটকে যান, তিনি হচ্ছেন বিশ্বের 1 নম্বর শুটার নরওয়ের জন হারমান গেট, তিনি ছিটকে যান। 43তম শটে 9.9 স্কোর করেন স্বপ্নিল। এই যে 9.9 স্কোর করেন 43 নম্বর শটে, তারপরেই তার পদক নিশ্চিত হয়ে যায় এবং সেটা অবশ্যই ব্রোঞ্জ পদক। এই স্বপ্নিল কুশালের হাত ধরে ভারতের ঝুলিতে 3 নম্বর পদক চলে এলো ভারতের যে চলতি অলিম্পিক, সেই চলতি অলিম্পিকে। এবং তোমাকে বলে রাখি, এর আগে তোমাকে বলেছি সেটা হচ্ছে এই যে ভারত চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শুটার দল সব থেকে বড় টিম পাঠিয়েছে এবং ফলে এই ভারতীয় শুটিং দলের ওপরে, শুটারদের ওপরে অনেক বেশি প্রত্যাশা রয়েছে। সেই ভারতীয় শুটাররা যেভাবে এগোচ্ছে তাদের নির্দিষ্ট লক্ষ্যে, একের পর এক লক্ষ্য ভেদ করছে এটা বলা যায়। এখনো পর্যন্ত অন্য কোনো ইভেন্টে কিন্তু ভারতের ঝুলিতে পদক আসেনি। একমাত্র 3টে পদক যে এসছে, 3টেই ভারতীয় শুটারদের হাত ধরে এসছে। এবং তোমাকে এই যে স্বপ্নিল কুশালে যিনি আজকে পদক জিতলো ভারতের হয়ে 3 নম্বর পদক, তোমাকে যদি বলে রাখি, তিনি এই স্বপ্নিল কুশালে 2017 সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ সেখানে ব্রোঞ্জ জিতেছিল। তারপর যে এশিয়ান রাইফেল চ্যাম্পিয়নশিপ হয় 2024 সালে জাকার্তে, সেখানে সোনা জিতেছিলেন এই স্বপ্নিল কুশালে। এছাড়াও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2023 সালে যেটা হয়েছিল সেখানে রূপো জিতেছিলেন। এবং এশিয়ান গেমস 2022 সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই স্বপ্নিল কুশালে। তারপরে কুসুমিতা, তুমি বুঝতেই পারছো এই যে স্বপ্নিল কুশালের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড। ফলে এই স্বপ্নিল কুশালের ওপরে প্রত্যাশা ছিলই, সেই প্রত্যাশা মতোই স্বপ্নিল কুশালে আজকে ভারতের ঝুলিতে 3 নম্বর পদক, 3টেই ব্রোঞ্জ পদক এনে দিলেন। এটা অবশ্যই 140 কোটি ভারতবাসীদের জন্য একটা গর্বের মুহূর্ত এবং ভারতীয়রা গর্বিত এই স্বপ্নিল কুশালের হাত ধরে। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে ভারতীয় শুটাররা যেভাবে তাদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যেভাবে এক এক করে পদক এনে দিচ্ছে, এখানেই কিন্তু ভারতীয় শুটাররা কুসুমিতা আগামী দিনে ভারত